প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিশ ডেটেড 8/8/2025 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে 8/8/2025 একটি নোটিশ জারি হয়েছে। সেই নোটিশে আমরা প্রতিফলিত হতে দেখেছি যে এসএসসির একটি মামলা কিন্তু চেম্বার হিয়ারিং এর জন্য লিস্টেড হবে, সেই সতর্ক বার্তা কিন্তু এসএসসি মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো কোন মামলার কথা আমরা বলছি এবং মামলার এসএলপি নাম্বার থেকে শুরু করে কারা মামলা করেছিলেন এবং পার্টি কারা ছিলেন, বিস্তারিত তথ্য আপনাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো। কারণ এদিকে রাজ্যে রিভিউ পিটিশনের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, কিন্তু রিভিউ পিটিশন যে চেম্বার হিয়ারিং এ ছিল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে, সেই বেঞ্চ থেকে এখনো শুনানি হয়ে গেছে, আমরা শুনেছি ক্লোজ ডোর শুনানি। তো সেই রেজাল্ট এখনো কিন্তু প্রকাশিত হয়নি। আমরা গভীর প্রতীক্ষায় রয়েছি কবে এই রেজাল্ট প্রকাশিত হতে পারে। তার মধ্যে আরেকটি খবর, সেই খবর আপনাদেরকে আমি দেবো বা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো, যেখানে চেম্বার হিয়ারিং এর জন্য সতর্কবার্তা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। চেম্বার ম্যাটার শোন ইন দ্য লিস্ট অ্যাটাচড হিয়ারউড মে বি taken up for hearing on short notice from Monday 11 August 2025 Thursday 14 August 2025. Therefore learned advocate are requested to be ready with their respective matter. নিচে যে ম্যাটারগুলো দেওয়া হচ্ছে, যে রেসপেক্টিভ ম্যাটারগুলো নিচে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, সেই ম্যাটারগুলো চেম্বার হিয়ারিং এর জন্য একটি শর্ট নোটিশ দেওয়া হবে মন্ডে 11 আগস্ট থেকে শুরু করে থার্সডে 14 আগস্টের মধ্যে, 11 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে একটা শর্ট নোটিশ দেওয়া হবে কোন কোন মামলাগুলো চেম্বার হিয়ারিং হতে পারে, যেগুলো চেম্বার ম্যাটার। সেই মামলাগুলো চেম্বার ম্যাটার থেকে ওপেন কোর্টে শুনানি হবে কিনা ওই চেম্বার ম্যাটারে কিন্তু জানা যাবে। চেম্বার ম্যাটার সম্পূর্ণ ক্লোজ ডোরে হয়। ওপেন কোর্টে হিয়ারিং এর জন্য সেটা কতটুকু গুরুত্ব বহন করছে সেটা দেখার জন্য কিন্তু এই মামলাটি লিস্টেড হয়েছে। সমস্ত অ্যাডভোকেটরা এই মামলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। তো চলুন আমরা কোন মামলার কথা এখানে বলছি এসএলপি নাম্বার সহ দেখে নেওয়ার পরে আমরা টুকরো কিছু অর্ডার কপি দেখে নিলে বুঝতে পারবো এটি কোন মামলা। দেখুন, আমরা এই পেজে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন 541 এসএলপি নম্বর 10241025 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওআরএস। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিজেই কিন্তু কোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে সিঙ্গেল বেঞ্চ রায় এবং ডিভিশন বেঞ্চের রায় এসএসসির বিপক্ষে যাওয়ার ফলে তারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। পার্টিস সন্দীপ প্রসাদ অ্যান্ড ওআরএস, কুণাল চ্যাটার্জি আপনারা দেখতে পাচ্ছেন। কানেক্টেড ম্যাটারে কি রয়েছে, এসএলপি নম্বর 22731 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সন্দীপ প্রসাদ অ্যান্ড ওআরএস। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলও কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। শুধু যে স্কুল সার্ভিস কমিশন গিয়েছিলেন তা নয়, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলও কিন্তু দ্বারস্থ হয়েছিলেন। তো এই মামলার প্রেক্ষাপট কি রয়েছে সেটাও আপনাদেরকে একটু শর্ট নোট আকারে কিন্তু আপনাদেরকে দেখাবো। অর্ডার কপি কলকাতা হাইকোর্টের, সেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপিতে কি প্রতিফলিত হচ্ছে, as before this court of justice and before this constitutional court an endeavor has been made by বেনামি অ্যাপ্লিকেশন টাকার পরিবর্তে বা উল্টো পাল্টা অ্যাপ্লিকেশনের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ টু সেভ দ্য সার্ভিস অফ দ্য ইলিগালি পার্সন বাই ক্রিয়েটিং সুপার নিউমেরিক পোস্ট। ইলিগালি ভাবে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, সেই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার পরে যে নিয়োগ দেওয়া হয়েছিল, while fighting the corruption this court will naturally want to know who is the brain of behind it। এখানে একটা করাপশনের গন্ধ পাচ্ছে কোর্ট বা লড়াই করছে, সেহেতু কোর্ট মানে ন্যাচারালি এখানে এর পিছনে কার মাথা কাজ করছে সেটা কোর্ট জানতে চায়। অ্যাট হুজ ইনস্ট্যান্স সাচ অ্যান অ্যাপ্লিকেশন ফর প্রিপিটুয়েটিং দ্য ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস হ্যাজ বিন মেড। এবং তারপরে এখান থেকে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু উদাহরণ তৈরি হয়েছে। এর ফলে হেন্স ফর দ্য পারপোজ আই ডাইরেক্ট দ্য CBI to start investigation in connection with the case already registered in the matter being WPA number for which they should find it out from where the application has originated. The CBI is to file a report as to the origin of instruction for the decision for filing of such an application within a period of 7 days before the court. I further direct the CBI to take immediate step from the today evening itself to start an investigation to know whose child is this. Saving the illegality appointment person, we must know it to burst out the racket of corruption. It is an organized crime which has been committed in respect of the school employees appointment, while a large number of genuine candidates have not got job and they are roaming around the street. Some person got the job through it has been declared by the court in respect of the sum of the case that those appointments are invalid and of no effect.
কার মস্তিষ্ক প্রসূত এই কাজগুলো তার জন্য সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল। 1 সপ্তাহের মধ্যে সিবিআই কে তথ্য দিতে হবে। আজকে সন্ধ্যা থেকেই কিন্তু সিবিআই কে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে 1 সপ্তাহের মধ্যে তথ্য নিয়ে দিতে হবে। এবার কার এই মস্তিষ্ক প্রসূত বিষয়গুলো, এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট কেন দেওয়া হয়েছে, কারা এই করাপশনের সঙ্গে যুক্ত, এটা একটা র্যাকেট অফ করাপশনের কথা এখানে উল্লেখ করা আছে। এটা অর্গানাইজ করাপশন বা প্রতিষ্ঠানিক করাপশনের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং টাকার পরিবর্তে একাধিক চাকরি দেওয়া হয়েছে এবং জেনুইন ক্যান্ডিডেট এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। has been declared a court is for some cases and whose appointment invalid and no effect, appointment invalid করা ইত্যাদি ইত্যাদি তথ্য কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এটার উপরে সিবিআই তদন্ত, এইটার উপরে ভিত্তি করে কিন্তু মানে বোর্ড ডিভিশনে অ্যাপ্রোচ করেছিল। ডিভিশনও এই সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি রেখে দেন এবং এর হেতু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সেই মামলার চেম্বার হিয়ারিং এর জন্য কিন্তু লিস্টেড হয়ে যাবে 11 থেকে 14 তারিখের মধ্যে। সেই জন্য অ্যাডভোকেটের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে যে ডিভিশন বেঞ্চে এসেছিলেন, সেই ডিভিশন বেঞ্চের অর্ডার কপি এটা কিন্তু গ্রুপ ডি সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের 2016 রিক্রুটমেন্টে, সেটাই কিন্তু এই মামলা এখন কতটুকু দাঁড়াবে সেটাই বোঝা যাচ্ছে না, কারণ এটা চেম্বার হিয়ারিং এর জন্য এসেছে। কারণ অলরেডি গ্রুপ ডি, গ্রুপ সি এবং শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেছেন সুপ্রিম কোর্ট, সেহেতু এই মামলা চেম্বার হিয়ারিং এ আনা হয়েছে। যদি চেম্বার হিয়ারিং এ মনে হয় যে লিস্টেড করা হবে তো লিস্টেড আসবে। তো আশা করা যায় এই মামলা কিন্তু লিস্টেড আর হবে না, কারণ অলরেডি বাতিল হয়ে গেছে। সুপার নিউমেরিক পোস্ট থেকে ক্রিয়েট করা থেকে শুরু করে একাধিক ইস্যু কিন্তু সেখানে ডিসাইড হয়েছে। ডিসাইড হওয়ার পর সেখান থেকে চাকরি বাতিল হয়েছে। রিভিউ মামলার জন্য ওয়েট করছে বা রিভিউ অর্ডার এখনো সামনে আসেনি, সেহেতু এই মামলা কিন্তু গুরুত্ব আর কোনোভাবেই থাকছে না। এখানে ডিভিশন বেঞ্চ যে অর্ডারটি দিয়েছিলেন যে দ্যাট সাচ ইনোকাস ডাইরেকশন হ্যাজ বিন চ্যালেঞ্জ বাই দ্য স্টেট, এটা কোর্ট, ইট ইজ সারপ্রাইজিং, এটা অবাক করছে আমাদের যে এই ধরনের একটি মানে ক্ষতিকারক নয় এমন ধরনের নির্দেশাবলী যেটা দেওয়া হচ্ছে, যেটি সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে। জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ ছিল এটা, জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চ ছিল এটা। এরকম ধরনের ক্ষতিকারক জিনিস, এটা তো ক্ষতিকারক জিনিস নয় সিবিআই তদন্ত দেওয়া। তাহলে এই কোর্ট অবাক হচ্ছে, যেহেতু এটা ক্ষতিকারক জিনিস এটি নয়, তারপরেও কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি কোর্টের দ্বারস্থ হয়েছে, এটা কিন্তু জাস্টিস দ্বয় অবাক হয়েছেন। ফর দ্য রিজন অ্যাজ ডিসকাস অ্যাবাভ, উই ডু নট ফাইন্ড এনি ইনফরমেটিভ ইন দ্য অর্ডার ডেট 23rd November 2022 at 3 PM impugned in the present appeals। যে অ্যাপিল সিঙ্গেল বেঞ্চ দিয়েছে এবং 23শে নভেম্বর যে অর্ডারটি 3টে PM এ দিয়েছে সেটার সঙ্গে কোনো জটিলতা দেখছেন না জাস্টিস দ্বয়। ইমপিউন্ড ইন দ্য প্রেজেন্ট অ্যাপিলস, এই সেহেতু প্রেজেন্ট অ্যাপিলস টোটালি ইমপিউন্ড তারা রেখে দেন। এটার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তো সেই মামলারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই মামলা চেম্বার হিয়ারিং এ ডেট হয়ে যাবে আশা করা যায়, কারণ এটা কিন্তু টোটালি বাতিল হয়েছে। ধন্যবাদ, এইটুকু ছিল আপডেট।